ভয়েস অফ আমেরিকাতে চলে আসলেন। ভয়েস অফ হ্যাঁ আমেরিকাতে আসার পর আপনি যে এই যে এত বছর কাজ করেছেন, এবং আমি জানি আপনার কর্মজীবনে আপনার অনেক রকমের মানুষের সঙ্গে আসার অভিজ্ঞতা হয়েছে, সুযোগ হয়েছে, আপনি সাক্ষাৎকার নিয়েছেন তাদের তাদের সম্পর্কে বলেন, এবং আপনার মানে নেয়া স্মরণীয় সাক্ষাৎকার, বা আপনি কাদের মানে দেখা পেয়ে আপনার নিজেকে মনে হয়েছে যেন আপনি একটা জীবনের একটা সার্থকতা পেয়েছেন আপনি নিতে পেরে তাদের সাক্ষাৎকার, সেই আচ্ছা, সম্পর্কে একটু শুনি। আমি ভয়েস অফ আমেরিকা কেন এসেছি তার আগে টেলিভিশনের আরেকটু কথা বলিনি। আমি যখন টেলিভিশনে যোগ দিই 1965 সালে, তখন থেকেই কিন্তু একটা অশান্ত সময় চলে এসেছে বাংলাদেশে। এই সবকিছু আমাদের টেলিভিশনে অনেক হুম, কষ্ট করে সেই অনুষ্ঠানগুলো করতে হয়েছে। একটুখানি এখানে বলে নিচ্ছি কেন ভয়েস অফ আমেরিকা এলাম। হুম, তো আহ, যেমন ধরো 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, হুম, নিষ্প্রদীপ সমস্ত শহর, আমরা রাত্রিবেলা কাজ করে ফিরছি, ওটা গেল। তারপরে শুরু হলো গণ আন্দোলন, তারপরে শুরু 1970 সালের নির্বাচন। সেটা একটা হ্যাঁ, গৌরবময় অধ্যায় এবং অনুষ্ঠান। এবং আমাকে যে অত বড় সুযোগ দিয়েছে, 3 দিন একটানা অনুষ্ঠান চলেছিল, আহ, বন্ধ হতো না। বাড়িতে যেতাম, উত্তেজনায় ঘুম আসতো না, কাপড় চোপড় বদলে আবার আসতাম, এরকম। আমাকে সরাসরি সেই অনুষ্ঠান পরিচালনা করার ভার দিয়েছিল 1970 সালের। এটা আমার জীবনে একটা সাংঘাতিক স্মরণীয় ব্যাপার। এবং হুম, এবং এই যে বিরাট বোর্ড করা হয়েছে, এই যে সারাক্ষণ যে বিভিন্ন জায়গা থেকে ফলাফল আসছে, এবং সেগুলো আমাকে বলতে হচ্ছে, কোনো স্ক্রিপ্ট নেই। এই যে আমাকে সরাসরি মানে আমার মনে হয় যে এত বড় চ্যালেঞ্জিং কাজ আর আমি জীবনে করিনি আর কি। এই যে হ্যাঁ, 70 সালের নির্বাচন, আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু। হুম, হুম। তো আমি আমি এই প্রসঙ্গে তোমাকে একটু দেখাতে বলতে পারলে চাই। ছবি দেখাতাম অনেকগুলো। যে আমার কাছে হ্যাঁ আছে ছবি, আমার কাছে আপনার হ্যাঁ ছবি দুটো আছে। হ্যাঁ, সেটি হচ্ছে আচ্ছা, 70 সালের হ্যাঁ নির্বাচনে আপনি আছেন, উপস্থিত আছেন, আপনি এবং ওটা পরিচালনা করেছেন নির্বাচনের হ্যাঁ সম্প্রচারটা, সেটির হ্যাঁ, একটি ছবি আছে। এবং আচ্ছা বর্তমান বাংলাদেশের নির্বাচনের আচ্ছা, কিছুদিন আগে হয়ে গেল, এই দুটোর মধ্যে হ্যাঁ আপনার এই ছবিগুলো, আমি সে প্রসঙ্গে আপনার কাছে একটু জানতে চাই যে আমরা দেশ স্বাধীন হওয়ার আগে যে নির্বাচন করেছি, সেই নির্বাচনটাতে আমরা সুস্থ নির্বাচন হয়েছে, এবং সেটাই একমাত্র সুস্থ নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন আমরা পেয়েছি আমাদের এই 50 বছরের জীবনে। সেটিও কয়েকদিন আগে আমার আরেকজন অতিথি এসেছিলেন, তিনিও বলে গেছেন, ডক্টর স্বাধীন মালিক। কিন্তু বর্তমানে আমরা যে পরিস্থিতিতে আছি, বাংলাদেশের 50 বছর হলো, হতে যাচ্ছে, আপনি নিজেই শ্রদ্ধা অর্পণ করলেন 50 বছর উপলক্ষে। তো সে সম্পর্কে কিছু বলেন আপা, আপনার তো অভিজ্ঞতা, আপনি কর্মক্ষেত্রেই আপনার অভিজ্ঞতা, এটা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, তোমাকে তাহলে বলি যে 70 সালের নির্বাচনে আমার অভিজ্ঞতা খুব ভালো। এবং এত সুন্দর নির্বাচন এবং বিপুল বিজয়, যেটা আমাদের মৃত্যু ডেকে আনলো অনেক মানুষের। তো যাই হোক, এবং সেই রক্তেই জন্ম নিল বাংলাদেশ। সেটার সঙ্গে আমি আর কিছু তুলনা করতে পারি না। এবারে শুনবো আপনার কথা, অতীতের সাথে নতুনের মেলবন্ধন, যা অনুপ্রাণিত করবে আমাদেরকে, আমাদের নতুন প্রজন্মকে। তাই আসুন, অন্ধকারে না থেমে আলোর উৎস খুঁজি।